টাইপ 2 ডায়াবেটিস রক্তের গ্লুকোজ কমানো নয়, বরং ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোই আসল চিকিৎসা হওয়া উচিত। আসসালামু আলাইকুম, ডক্টর আব্দুল মতিন বলছিলাম। আমরা মনে করি যে ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজ বেশি। আর চিকিৎসাও কি করি আমরা সাধারণত বিভিন্ন রকম ওষুধ এবং ইনসুলিন দিয়ে শুধু গ্লুকোজ কমানোর চিকিৎসা করি। কিন্তু আসল সত্য হচ্ছে কি যে টাইপ 2 ডায়াবেটিস রক্তের গ্লুকোজের রোগ না, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগ। আর এই রোগের আসল চিকিৎসা হলো যে কোষের ভিতরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ও গ্লুকোজকে খালি করা, মানে কোষকে ফ্রি করা, এটাই হচ্ছে চিকিৎসা। ধরুন একটি সহজ উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে বলি, আপনার শরীর হচ্ছে একটা বাড়ি যেখানে বিভিন্ন রুম আছে, এগুলো হলো আপনার কোষ। আপনি যদি দিনের পর দিন সেই রুমে জিনিস ঢোকাতে থাকেন আর কিছুই বের না করেন, একসময় রুম কিন্তু ভর্তি হয়ে যাবে, দরজা বন্ধ হবে, জায়গা থাকবে না। এটাই ঠিক আমাদের শরীরের ক্ষেত্রেও ঘটে। বছরের পর বছর ধরে আমরা বেশি কার্ব জাতীয় খাবার খাচ্ছি, চিনি জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, ফ্রুক্টোজ, কোলা, বিভিন্ন ড্রিঙ্কস এবং জুস খাচ্ছি, দিনে 5 থেকে 6 বার খাবার খাচ্ছি এবং ব্যায়াম করতেছি না, ঘুম ঠিকমতো হচ্ছে না, আমাদের স্ট্রেস বেশি। এইসব আমাদের যে রুম আছে, মানে কোষগুলো ভরে ফেলছে গ্লুকোজ এবং চর্বি দ্বারা। ফলাফল কি হচ্ছে? কোষ ইনসুলিনকে আর শুনে না, ইনসুলিন রিসেপ্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে ইনসুলিন কাজ করতেছে না। এটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ঘটনা ঘটবে কি, যে রক্তের গ্লুকোজ কোষে ঢুকতে পারে না, তাই গ্লুকোজ রক্তে ঘুরে বেড়ায়, এটাই ডায়াবেটিস। তাহলে ওষুধে গ্লুকোজ যদি আমরা কমিয়ে থাকি তাহলে সমস্যা কোথায় হবে? এখন আমাদের প্রশ্ন হতে পারে, যদি রক্তে গ্লুকোজ বেশি থাকে তবে ওষুধ দিয়ে কমালে সমস্যা হচ্ছে যে আমরা যদি মেডিসিন দিয়ে রক্তের গ্লুকোজ কমাই, সেক্ষেত্রে আমাদের গ্লুকোজটা কমানো থাকবে, কিন্তু আমার ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ যে ইনসুলিন রেজিস্ট্যান্স, রক্তে ইনসুলিন সেটা কমবে না। ফলে আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা থেকেই গেল, যার কারণে টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা ওষুধ শুরু করার পরে আর কখনোই এই রোগ থেকে বেরোতে পারেন না। ধীরে, ধীরে তাদের কি হয়? বিশেষ করে তাদের ওষুধ বাড়তেই থাকে। সাধারণত ২ টা ৩ টা ওষুধ সেবন করার পর যখন ওষুধটা, ওরাল যে হাইপোগ্লাইসেমিক ড্রাগ খাচ্ছেন, সেগুলো যখন আর কাজ করতেছে না, তখন ইনসুলিন এড করা হয়। তখন ধীরে, ধীরে তার ওজন বাড়তে থাকে, ফ্যাটি লিভার হয় এবং কিডনির ক্ষতি দ্রুত হয়। ফলে আমাদের যে কোষ যে খালি করা, সেটা না হওয়ার কারণে ডায়াবেটিসটা কন্ট্রোল হলেও কিন্তু তার যে ইনসুলিন রেজিস্ট্যান্স এর সমস্যার সমাধান হচ্ছে না। যার কারণে ডায়াবেটিস থেকে তিনি বের হয়ে আসতে পারেন না। তো সাধারণত আমরা ১ম এ বললাম যে আমাদের যে কোষে যে গ্লুকোজটা লোড হয় কি কারণে? প্রধানত চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে ফ্যাট জমা হয়। যখন ইনসুলিন বেশি থাকে রক্তে, তখন ফ্যাট কি হয়? কোষে ঢুকে জমা হতে থাকে। ফলে কোষ ইনসুলিনের কথা শোনে না। তারপরে বারবার খাওয়া, বিশেষ করে বিস্কিট, চা, ব্রেকফাস্ট, স্ন্যাকস, লাঞ্চ, এগুলো খাওয়ার কারণে আমাদের রক্তে বারবার ইনসুলিন চলে আসতেছে এবং ইনসুলিন যত বেশি আসবে কোষে তত বেশি চর্বিকে, ফ্যাটকে ডিপোজিশন করে। তাহলে আসল চিকিৎসা হচ্ছে যে আমাদের কোষের যে স্টোরেজ সেটা খালি করা, তাহলে টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করা সম্ভব। সুতরাং এটা রক্তের গ্লুকোজ কমানোর রোগ নয়, এটা হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর রোগ। যদি আমরা কোষকে খালি করতে পারি, বিশেষ করে আমরা যদি লো কার্ব ডায়েট ফলো করি, বিশেষ করে যেসব খাবার থেকে রক্তে ইনসুলিন কম আসে, এই শেষ খাবারগুলো খাই, তাতে করে আমাদের ইনসুলিন সেনসিটিভিটি ফিরে আসবে, গ্লুকোজ সহজে আমাদের কোষে ঢুকবে এবং রক্তের যে সুগার সেটা ন্যাচারালি কমে যাবে, ওষুধ ছাড়াই এবং ইনসুলিন ছাড়াই। প্রথমে হচ্ছে যে আমরা যে আমাদের কোষকে খালি করব, সেটা কয়েকটা সিস্টেমের মাধ্যমে করা যেতে পারে। ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে আমরা রাতের খাবারটা খুব আর্লি খেয়ে ফেলি, ৭টা থেকে ৮টার ভিতর, আর সকালের খাবারটা একটু দেরি করে থাকি, একটু লম্বা সময় ফাস্টিং থাকার চেষ্টা করি। তো ফাস্টিং যদি থাকি, তাহলে যে আমাদের শরীরে জমে থাকা যে গ্লুকোজগুলো সেগুলো ভাঙতে থাকবে এবং আমাদের ফ্যাটগুলো ভাঙতে থাকবে। ফলে ধীরে, ধীরে আমাদের যে কোষ ওভারলোড থাকে গ্লুকোজ দ্বারা, সেটা খালি হয়। এভাবে আমরা প্রথমে ১০ থেকে ১২ ঘন্টা দিয়ে শুরু করি, ধীরে, ধীরে ১৪-১৬ ঘন্টা পর্যন্ত করা যায়। তারপরে হচ্ছে লো কার্ব ডায়েট। যেসব কার্ব খেলে আমাদের রক্তে ইনসুলিন কম আসে, সে খাবারগুলো বেশি করা, বিশেষ করে সবুজ শাকসবজি, এগুলো বেশি খাওয়া। তারপর হচ্ছে ব্রাউন রাইস, এগুলো ইনসুলিন কম, গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। তারপর আমরা ভালো তেল খেতে পারি, অলিভ অয়েল, তারপরে হচ্ছে মাছ, ডিম, মুরগি, বাদাম, ঘি। তারপরে হচ্ছে আমাদের খাবার থেকে প্রসেসড ফুড, যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, কমিয়ে ফেলা। তারপরে কিছু এক্সারসাইজ, বিশেষ করে মাসল ট্রেনিং এক্সারসাইজ, সেগুলো যদি আমরা করতে পারি এক্সারসাইজ, সেটা আমাদের ইনসুলিন সেনসিটিভিটি বাড়াবে। বিশেষ করে ওয়েট ট্রেনিং, এটা রেজিস্ট্যান্স ট্রেনিং, এটা ডায়াবেটিস রিভার্স করা যায় এই এক্সারসাইজের মাধ্যমে। তারপরে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্টটা হচ্ছে যে স্ট্রেস হরমোন, আমরা জানি যে আমাদের শরীরে যে কর্টিসল, সেই ইনসুলিন লেভেলটা বাড়িয়ে দেয়, ফলে আমাদের ঘুম কম হয়, তাহলে ইনসুলিন আরো বেড়ে যেতে পারে। স্ট্রেস কমাতে ঘুম ঠিক রাখলে ইনসুলিন শরীরে কম থাকবে।
রোগীর সেই মুহূর্তে নিরাপদ গ্লুকোজ দরকার, ওষুধ তা দেয়, কিন্তু ওষুধ দিয়ে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সারে না। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসার মূল, যে গ্লুকোজ নয়, ইনসুলিন কমানো এবং কোষের ফ্যাট কমানো, এটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রিভার্সের পথ। অথচ টাইপ 2 ডায়াবেটিসকে আমরা কিন্তু শুধুমাত্র গ্লুকোজের রোগ ভাবছি। যখন আমরা বুঝবো যে এটা ইনসুলিন আমাদের শরীরে এটা কমালেই এই চিকিৎসা পুরোপুরি বদলে যাবে, তখন গ্লুকোজ কমানোর চিকিৎসা না, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এটা আসল চিকিৎসা হওয়া উচিত। তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টসে আপনারা কোনো কিছু জানা থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমরা অ্যান্সার দেব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।